দর্শক, কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হওয়ার সবশেষ খবর জানাতে এবং ঢাবি ক্যাম্পাসে জড়ো হয়েছে আমাদের আর্জেন্টিনা সমর্থক ও ভক্তরা। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ সুমন। সুমন, টান টান উত্তেজনার ম্যাচ ছিল এবং সবশেষ আর্জেন্টিনার জয়, ভক্তরা কি বলছে জানাবেন। ধন্যবাদ। আপনি জানেন যে আসলে কতটা টান টান উত্তেজনার মধ্যে আজকের এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি 113 মিনিটে গিয়ে গোল, একই সাথে ডি মারিয়ার সর্বশেষ ম্যাচ, এই ম্যাচের পরে অবসর নেবে। সব মিলিয়ে একটি টান টান উত্তেজনার মধ্যে কিন্তু আজকে আর্জেন্টিনা দ্বিতীয় শিরোপা জিতল, টানা দ্বিতীয়বার শিরোপা জিতল। ফলে আমরা দেখেছি আর্জেন্টিনার তো সমর্থকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যে বড় পর্দার আয়োজন করা হয়েছে খেলা দেখার জন্য, সেখানে একত্রিত হয়েছে। তারা উল্লাস করছে, নেচে গেয়ে উল্লাস করছে, তারা আনন্দ প্রকাশ করছে। আমাদের সাথে কিছু সমর্থক রয়েছে, তাদের সাথে কথা বলবো। আপনি একটু আমাদের জানাবেন যে আজকের এই বিজয়ে আপনার কেমন লাগছে? মানে ভাই বিশ্বাস করা যায় না, মানে নিজের যে কেমন নিজেই জানতেছি ভাই, কেন এটা কাউকে বলে খাওয়া সম্ভব না। কিন্তু ভাই যাই হোক, অনেক ভালো লাগতেছে। 2021 সালে আমরা কোপা আমেরিকা জিতছি, 2023 আমরা 22 আমরা বিশ্বকাপ দিচ্ছি এবং 2024 আমরা আবার কোপা আমেরিকা। নেক্সট টাইম ইনশাল্লাহ আরও ভালো কিছু করবো এই আশা করি। কিন্তু আমার সবচেয়ে খারাপ লাগতেছে যে ডি মারিয়া আজকে শেষ ম্যাচ তার বিদায় নেওয়া হয়েছে এবং ভাই ভালো অনেক লাগতেছে। এটা আর কি বলার মতো না, ঠিক আছে। এটা আর কি শেষ বিশ্বকাপ ছিল না, ঠিক আছে, কিন্তু বলার মতো ছিল না। এটা আর কি আমরা নিজেরা আর কি জিনিসটা বিশ্বাস করতে পারতেছি না যে আসলে এই ডিমারে আর কি শেষ কাপটা নিয়ে গেল আর কি। এটা আসলে কি অনেকটাই আমি আলোচিত আর কি। বিশ্বকাপ কোপা মানে স্পেন যে রেকর্ডটা মানে গড়ছিল আগে, আশা করি আমরা স্পেনের মতো রেকর্ডটা গড়ার মানে শক্তি অর্জন করছি। যেমনটি বলছিলেন, আপনারা শুনছিলেন যে দর্শক সমর্থকদের এই বাঁধ ভাঙা উল্লাস কিন্তু বেশ কয়েকটি খেলা দেখার জন্য দ্বিতীয়বার কোপা জয়। ফলে আমরা দেখেছি যে একটা আনন্দের মেলা বসেছে টিএসসিতে। সর্বশেষ